밑바닥에서 왔습니다. মনে দিলে তালা না কমে না রে জ্বালা না কাটে না রে এ জাদুর আরে যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি খাটে না তো প্রেমে কোনো আর মনে দিলে তালা না কমে না রে জ্বালা না কাটে না রে এ জাদুর যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি খাটে না তো প্রেমে কোনো বুকের মাঝে আগুন ধরে নেবে না রে জ্বলতে গেলে কবে দিন বলানো রে কবে 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 আইবে আর দিন মালা রে কবে আইবে আমার পালা রে কবে দিন মালা রে তো আজকের গল্পে আমাদের তেকুকের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, যেখানে আমাদের জাকুকের বিয়েতে কোনো মতই ছিল না। এক প্রকার থেকে জোর করে বিয়েটা দেওয়া হয়েছে। মুভিটা আমাদের তের বিয়ের বয়স হয়ে গেছে, তার মধ্যে তের এখন পর্যন্ত কাউকে পছন্দ হয় নাই, বলা চলে ভদ্রমে প্রেম করেনি। সেই জন্য এখন বাবা মার পছন্দে বিয়েটা করে ফেলেছে। কিন্তু বিয়ের পর বাসর রাতে জানতে পারলো জামাই তার আস্তে একটা ঘাট দ্বারা বাবা মা দাদা দাদির চাপে রেখে বিয়েটা করেছে। সেই জন্য বাসর ঘরেই এলো না বর। বাসর রাতটাতে জাকুকের ঘরের মশা মাছি মারতে মারতে কেটে গেল। সকালবেলা জাকুকের মা তথা তের শাশুড়ি জিন বেগম তেকে ডাকতে এসে দেখে ঘরে জাকুক নেই। ব্যাপারটা মোটামুটি আন্দাজ করেছিল জিন বেগম, তবে আমাদের তে ঠিকই বিষয়টা সামলে নিল। ওমা, জাকুক কোথায়? রাতে গিয়ে ঘরে আসেনি? তে একটা দাঁত কেরানি দিয়ে বিছানা থেকে শোয়া থেকে উঠে বসলো। তে লিপস্টিকটা লেপটে গিয়ে গালে মুখে লেগে আছে। রাতে তের গায়ে জাকুকের শার্ট দেখে জিন বেগম একটু ভাবনায় পড়ে গেল। আরে খাইছে, বৌমার এই অবস্থা, নির্ঘাত ছেলে আমার রাতের বেলা বিড়ালটা মেরেই ফেলেছে। জিন বেগম তো মনে মনে খুশিতে কথা কথা হচ্ছেন, তবুও কিছু বলবো না, মুখটা একটু গম্ভীর করে রাখলো। এতক্ষণে তে চোখ ডলতে ডলতে জিন বেগমের দিকে তাকালো, তারপর প্রতি উত্তর করলো, আরে শাশুড়ি আম্মু, কি যে বলেন না, আপনি ছেলে আসবে না কেন? এসেছিল তো সাথে রাত্রেবেলা। লজ্জা পাওয়ার ভঙ্গিতে দু হাতে মুখ ঢেকে ফেললো তে। লজ্জা পেয়ে জিন বেগম জিভে কামড় মারলেন। তেও নিজেকে স্বাভাবিক করে গলা খাকারি দিয়ে জিন বেগমকে বলল, আসলে কি হয়েছে বলেন তো? এই তো একটু আগে ওনাকে কে যেন একটা ফোন করেছিল, তাই তো উনি উঠে চলে গেলেন। আচ্ছা, আপনার ছেলে কি এমনই কাজ পাগল? সারা রাতে নতুন বই বেহাল দশা করে এখন ছুটেছে মানুষের হেল্প করতে, আর বউয়ের কি হেল্প করবে? তীর এমন ঠোঁট কাটা কথাবার্তা শুনে ভীষণ লজ্জা পেয়ে গেলেন জিন বেগম। তীরকে ফ্রেশ হয়ে নিচে আসতে বলে ছুটে চলে গেলেন ঘর থেকে। জিন বেগম চলে যেতেই তীর দাঁত কেলানি হাসি বন্ধ হয়ে গেল, মুখটা থপথপে হয়ে গেল। ছেলে তো নয় আপনার, আজ তো একটা গন্ডার। বাসর রাতে কোন চিপায় চাপায় পড়িয়া ছাল্লাই জানে। আপনার বাড়িতে আসতে দিন, পিন্ডি চটকাবো। চিনি না তো আপনার ছেলে আমাকে, আমিও জীবন কিনতে হিয়াও। বাসর রাতে বউকে ছেড়ে বনবাসে যাওয়া ছোটাচ্ছি আমি। ফ্রেশ হয়ে সুন্দর করে একটা গলাপি রেখে শাড়ি পরলো তে, তারপর নিচে গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে বসে পড়লো সোফায়। একের পর এক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দিকে দেখে যাচ্ছে। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে এখন বিকাল, তবুও জাকুকের আসার কোনো নামগন্ধই নেই। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কানাঘুষো শুরু করে দিয়েছে। নতুন বউ একা একা বসে আছে, অথচ নতুন বরের কোনো খোঁজ খবর নেই কেন? নতুন বউকে বরের বুঝি পছন্দ হয়নি? এতক্ষণে কথা তিনি কানাঘুষা চললেও একজন প্রতিবেশী নিজেকে আটকাতে না পেরে তিনি সামনে এসে বলেই ফেললো, কি গো জিন, তোমার ফুল আর বুঝি নতুন বউরে পছন্দ হয়নি? অবশ্য নতুন বউ যে পরিমাণ মেকআপ করছে, কোন ফুলারই পছন্দ হইব এত মেকআপ করা মাইয়ারে। সঙ্গে সঙ্গে জিন বেগমের মুখটা চুপসে গেল এমন কথায়। ভাবি কিছু বলে না, নতুন বউ মেকআপ করবে না কেন? মেয়ে মানুষের একবার হয়, আর বিয়েতে মেয়েরা সাজগুজ করবে, মেকআপ করবে, এটা তো তাদের স্বপ্ন থাকে। আর আমার ছেলে কেন পছন্দ করবে না এত সুন্দর একটা বৌমাকে? তো যখন পছন্দ, বাপ সান্ডে তো সারা রাত দিন দেখলামই না। কাছ থেকে আরেকজন মহিলা বলে উঠলেন, কালকে নতুন বউয়ের কাছে গিয়েছিল কিনা সন্দেহ।
আমি তো রাত 9টার সময় দেখলাম জাঙ্কুক বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের বাবা তথা তের শ্বশুর মশাই আরিফ সাহেব গলা খাকারি দিয়ে উঠলেন। হচ্ছেটা কি? আপনারা নতুন বউ দেখতে এসেছেন, এসব কি ধরনের কথাবার্তা? বউ দেখা হলে ওদিকে খাবারের ব্যবস্থা আছে, খাবার দাবার খেয়ে আপনারা বাসায় যেতে পারেন। মহিলা দুজন বেশ অপমানিত বোধ করলেন, তবে বেরিয়ে চলে গেলেন না, বরং তের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এমনিতেই তখন থেকে তের আগে কচকচ করছে, নতুন বউ বলে কিছু বলতে পারছে না। নয়তো এত ভদ্র মেয়ের মতো বসে থাকার মেয়ে তে নয়। উচিত কথা উচিত জায়গায় বলতে না পারলে তের আবার অ্যালার্জি শুরু হয়ে যায়, বিরল প্রজাতির রোগ। দাদু দাদিমা কিছুটা দূরে সোফায় বসে আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলছেন, আর জাঙ্কুকের ছোট ভাই যেহু বাড়ির ডেকোরেশনের দিকটা সামলাচ্ছে। এই মাঝে মহিলাটি মুখ চোখ কুচকে তের উদ্দেশ্যে বলল, কি গো নতুন বউ, জামাই আইছিল রাতে? জিন বেগম আরিম সাহেব হতভম্ব, তেকে কিনা সরাসরি এই ধরনের প্রশ্ন করছে। তেও চুপ থাকা মেয়ে নাকি, সরাসরি উত্তর করলো মহিলাটিকে। কি যেন বললেন একটু আগে, রাত 9টার সময় নাকি আমার জামাইকে বাইরে দেখেছেন, তাই না? একটা কাজ করলে তো পারতেন, আমার জামাইকে যখন দেখতেই পেয়েছিলেন আমার জামাইয়ের পেছনে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিতেন, তাহলেই দেখতে পেতেন আমার জামাই আমার ঘরে গিয়েছিল না কোথায় গিয়েছিল। সাথে বাসর রাতের ভিডিওটাও ফ্রিতে এনজয় করতে পারতেন। না মানে আমার তো লজ্জা শরম করে, তাই না? নতুন বউ বলে কথা, জামাই আমার সাথে কি করেছে না করেছে আপনাকে কিভাবে এক্সপ্লেন করি? এই কথা শুনে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই স্তব্ধ। আর তাছাড়া আন্টি, আপনি ওই যে বললেন আমি নাকি অনেক মেকআপ করেছি, আপনি বুঝি আপনার বিয়ের সময় মুখে কয়লা মেখে আপনার জামাইয়ের কাছে গিয়েছিলেন? মা, নতুন বউ আমি জানি এই ধরনের কথা বলা আমার সাজে না, তবে আপনাদের আত্মীয় স্বজন যদি আমাকে এই ধরনের কথা বলে, আমি কিন্তু প্রয়োজন মনে করছি না তাদের সাথে সাক্ষাৎ করার। বিয়ের কথা মহিলাটি ভীষণ অপমান বোধ করলেন, আর একটা মিনিটও জীবন বাড়িতে না থেকে ঘুরঘুর করে বেরিয়ে চলে গেলেন বাড়ি থেকে। ওই মহিলাটির পাশে যে আরেকজন মহিলা ছিল সে আবার তেকে পড়ল, এই গমে বাপ মা তোমাকে শিক্ষা দেয়নি নাকি গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়? আর কি আমার বাবা মা আমাকে ঠিকই শিক্ষা দিয়েছে, তবে আমার মনে হচ্ছে আপনার বয়স হয়েছে কিন্তু আপনার শিক্ষা কমতি আছে। আপনাদের মেয়ের বয়সী আমি, এমন কুরুচিকর কথা আমার সামনে বললেন কিভাবে? আপনার যদি আবারও আমাকে বা আমার শ্বশুরবাড়ি কাউকে অপমান করার ইচ্ছা থাকে তাহলে সামনে দরজা আছে, আপনি যেতে পারেন। নতুন বউ বলে আমাকে অবলা ভাববেন না, যেখানে আমার বা আমার পরিবারের অপমান হবে সেখানে আমি কথা বলবই। তের কথা শুনে এই মহিলাটিও মুখ কালো করে বেরিয়ে ছুটে গেল বাড়ি থেকে। ওইদিকে আরিম সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নতুন বউয়ের মুখে এই ধরনের কথা শুনে। অবশ্য তে ভুল কিছু বলেনি। ওইদিকে জিন বেগম মুখ টিপে টিপে হাসছেন। সকালবেলা তের সাথে কথা বলে তে সম্পর্কে জিন বেগমের একটু আধটু ভালোই ধারণা হয়েছে। মেয়েটা স্বাভাবিকভাবে ভদ্র হলেও মারাত্মক উত্তর দেয়। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রায় সকলেই বাসায় চলে গেছে। এখন বাজে সন্ধ্যা 8টা। শুধু জাঙ্কুকের কাজিনেরা রয়েছে, আর রয়েছে জাঙ্কুকের চাচা চাচি। গতকালকে সকালবেলায় মামা মামি আর খালা খালুরা চলে যাবে। দিয়ে নিজের লাগেজ খুলে জাঙ্কুকের ঘরের আলমারিতে গুছাচ্ছে। একটু আগে জাঙ্কুক বাসায় এসেছে। আরিফ সাহেব জিন বেগম অনেক বকাবকি করেছিল জাঙ্কুককে, তবে জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে কাজিনদের সাথে গল্প করতে চলে গিয়েছে ছাদে। 2-3 দিন ধরে বিয়ের অনুষ্ঠানে বাড়ির সবাই প্রায় ক্লান্ত। রাত 9টার সময় সবাই ডিনার করে নিল। আজ সারাদিন থেকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয়নি। বাড়ির রেওয়াজ আছে, জীবন বাড়ির নতুন বউ প্রথম দিনই রান্নাঘরে ঢুকতে পারবে না। ডিনার করার সময় তে দেখতে পেল জাঙ্কুক গপস গপস করে খেয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল। তে নাক মুখ কুচকে নিজের খাওয়া শেষ করলো। খাওয়া শেষ করে যে যার মনে ঘরে চলে গেল। তেও চলে গেল জাঙ্কুকের ঘরে। দরজা বন্ধ করে রেখেছে জাঙ্কুক। তে দরজায় নক করতেই 2 মিনিটের মাথায় জাঙ্কুক দরজা খুলল। জাঙ্কুক কাশটা বিষ্টা মুখ করে তের দিকে তাকালো। কি চাই? আরে রাত্রেবেলা মানুষ বেডরুমে কি চায় জানেন না? কি চাই মানে? কি চাই মানে ঘুমাতে চাই। আমার রুমে? না, তো আমি আবার কোথায় ঘুমাবো? আচ্ছা, আপনার মাথার স্ক্রু কি ছোটবেলা থেকেই ঢিলা? কি সব চাতা বলছো তুমি? দেখো, একদম আমার রুমে আসবে না। বাড়িতে অনেক রুম আছে, অন্য রুমে গিয়ে ঘুমাও। বউ নাকি আপনার? অন্য রুমে কেন যেতে যাবো আমি? আপনার যদি আমার সাথে থাকতে চুলকানি হয় আপনি যেতে পারেন। দেখো মেয়ে, বিয়েটা আমি ফ্যামিলির চাপে পড়ে করেছি, আমি তোমাকে বউ হিসেবে মানতে পারবেন না, তাই তো? তুমি কি করে জানলে?
আমি আপনার মতো গাধা নই তো, এই জন্যই জেনেছি। এই যে মিস্টার, কত রাতে কোথায় ছিলেন? গার্লফ্রেন্ড আছে নাকি? দ্যাটস নন অফ ইউর বিজনেস। অবশ্যই আমার বিজনেস, জামাই আমার, আর আমার বিজনেস না। গার্লফ্রেন্ড আছে, রাইট? তুমি কি করে জানলে? আচ্ছা, আল্লাহ আপনাকে সৃষ্টি করার পর আপনার মাথায় কি ন্যূনতম খিলুটুকু দেয়নি? নাকি আল্লাহ ভুল করে আপনার খিলুটা মাথায় না দিয়ে পাছায় দিয়েছে? ইউ কল? বয়স আমার 20+। ওটা কাল হবে না, ওটা উইমেন হবে। আপনার তো দেখি ইংরেজিও ভালো না। যাকে যা বলছিলাম, জানি তো পুরুষ মানুষ বিয়ে করা বউকে মানে না 2টা কারণে। এক হলো গার্লফ্রেন্ড থাকলে, আর 2 হলো গে হলে। আপনাকে দেখে তো মনে হয় না আপনি গে। সেই জন্য ধারণা করেছিলাম আপনার গার্লফ্রেন্ড আছে। তো বুঝলেন তো মিস্টার সেকেন্ড হ্যান্ড ম্যান? হোয়াট? কি হঠাৎ করছেন? দেখি শোনেন। তে এক প্রকার চাকুকে একটা ধাক্কা মেরে ঘরের ভিতরে ঢুকে পড়লো। এসব কি? আর তুমি আমাকে কি বললে? সেকেন্ড হ্যান্ড? অবশ্যই। আপনার গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই। গতকাল রাত্রে বাসর ঘরে না এসে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলেন, আই এম রাইট? চাকু রাগে কটমট করছে। এই তো নীরবতাই হেয়ের লক্ষণ। অন্য একটা মেয়েকে বিয়ে করে গার্লফ্রেন্ডের কাছে গিয়েছে, নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ড আপনাকে চুমু দেবে না? আপনার তো রাগ ছাড়বে, আর আপনি কি করবেন? তাকে মারানোর চেষ্টা করবেন। একা তুই বাড়িতে বউয়ের সাথে ফষ্টি করে আমার কাছে এসেছিস, আর তখন গার্লফ্রেন্ডকে মারানোর জন্য আপনি একটু ক্লোজ যাবেন। তারপর আপনাদের মাঝে কি করে সব হয়ে যাবে। আর তাছাড়াও গার্লফ্রেন্ড যখন আছে অবশ্যই এর আগে রুম ডেট করেছেন। আপনি অলরেডি অন্য একটা মেয়ে তাই ইউজড, তো আপনি সেকেন্ড হ্যান্ড হলেন না। এখন কথা হচ্ছে আপনার মতো সেকেন্ড হ্যান্ড ম্যানকে আমার পছন্দ না। সো আপাতত লোক দেখানোর জন্য হলে আমাকে আপনার ঘরেই থাকতে হবে, আর আপনাকেও আমার সাথেই থাকতে হবে। সো নাও ইউর ফ্রেন্ড, অ্যান্ড বিছানার অর্ধেক আমার অর্ধেক আপনার। আমি কিন্তু তোমাকে বউ হিসেবে মানি না। আপনার কি মনে হয় আপনার মতো একটা সেকেন্ড হ্যান্ড পার্সনকে আমি আমার জামাই হিসেবে মানবো? খাপু নেই। কেন গুড? নট অনলি গুড, ভেরি গুড। তারপর চড়ে চড়ে হেঁটে বিছানার এক পাশে কি শুয়ে পড়লো। এই এই মেয়ে, এখানে তোমার জায়গা হবে না, তুমি সোফায় গিয়ে সব। চাইলে মেঝেতেও শুতে পারো। আগে আমার কোনো সমস্যা নেই। আপনার যদি কাইগুলো চুলকানি থেকে থাকে তাহলে আপনি মেঝেতে কিংবা সোফায় শুতে পারেন, চাইলে বিছানার ওই পাশেও শুতে পারেন। মাঝখানে কোল বালিশ থাকবে। আপনার মতো সেকেন্ড হ্যান্ড পার্সনের কাছে যাওয়ার আমার কিন্তু মাত্র ইচ্ছা নেই। বলি দিয়ে একটা মুখ ভেঙচি দিল, তারপর কম্বল দিয়ে আপাত মস্তক কভার করে ঘুমিয়ে পড়লো। তে ওইদিকে জাকব নাক মুখ কুচকে আস্তে আস্তে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়লো। মাঝখানে একটা বড় কোল বালিশ। ভুলে ওইদিকে আসার চেষ্টা করবে না, নয়তো তোমার বিছানা হবে মেঝেতে। জাকুকের কথা শুনে সঙ্গে সঙ্গে তে তার মাথা থেকে কম্বল সরিয়ে সরাসরি জাকুকের দিকে গোল গোল চোখ করে তাকালো। এই যে মিস্টার সেকেন্ড হ্যান্ড, আগে নিজের চোখে তেল দেন। শোনেন, আপনি যদি 1 ইঞ্চি আমার দিকে আসেন না, আপনার নিতম্বে লাথি মেরে আপনাকে মেঝেতে ফেলে দেবো। মাইন্ড ইট। বলে তে আরেকটা মুখ ভেঙে দিয়ে কম্বল মুড়িয়ে শুয়ে পড়লো। 5 মিনিটের মতো ঘুমিয়েও গেল তে। ওদিকে জাকুক চিত হয়ে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে। জাকুকের চোখে কিছুতে ঘুম আসছে না। জাকুক একবার তেয়ের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, অদ্ভুত নারী জাতি, মেয়েটা আসতে পাগল, ছোকরি একটা। জাকুকের মনে মনে বিড়বিড় করার মাঝে ধূপ করে একটা শব্দ হলো। জাকুক তার পাশে তাকাতেই দেখে তে বিছানায় নেই। ধূপ করে উঠে বসে পড়লো জাকুক। আশেপাশে কোথাও তে নেই। হত্যা, চোখের পলকে মেয়েটা গেল কোথায়? জাকুক তেকে খোঁজার লক্ষ্যে বিছানা থেকে নেমে দাঁড়ালো। মায়ের কাছে খেয়াল করতেই জাকুকের মাথায় হাত। তে গায়ে কম্বল পেঁচিয়ে রেখে খাট থেকে পড়ে গিয়েছে, অথচ তে এখন পর্যন্ত জায়গা পেল না। খাট থেকে মেঝেতে পড়ে গিয়ে মেঝেতে আরাম করে ঘুমাচ্ছে তে। সিরিয়াসলি? মানে খাট থেকে একটা মানুষ পড়ে গেল, অথচ এতই বিভোর ঘুম যে জায়গায় পেল না? এই মেয়েটা মানুষ হতেই পারে না, জাস্ট অন্য কিছুই। জাকুক তেকে কয়েকবার ডাক দিল, কিন্তু তের ঘুম ভাঙলই না, বরঞ্চ হা করে ঘুমাচ্ছে তে। জাকুক আরো কয়েকবার ডাকলো তেকে, তবে তে জায়গাই পেল না। উপায় না পেয়ে জাকুক থেকে পাজা কোলে তুলে বিছানা শুইয়ে দিল, অথচ এখন ওতে বিভোর ঘুমে ঘুমাচ্ছে। জাকুক নাক মুখ কুচকে গিয়ে অপর প্রান্তে বিছানায় শুয়ে পড়ল। তেকুকের মাঝখানে বিশাল এক দেয়াল তোলা। পরদিন সকালবেলা তের ঘুম তাড়াতাড়ি ভেঙে গিয়েছে। ঘুম থেকে উঠেই তে দেখতে পেল
তাদের মাঝখানে থাকা কোল বালিশটাকে চাকুক জড়িয়ে ধরে অন্য পাশে নিয়ে গিয়ে ঘুমাচ্ছে। সঙ্গে সঙ্গে তে চাকুকে নিতম্বে একটা লাথি মেরে বিছানা থেকে ফেলে দিল। সাত সকালবেলা ঘুমের মাঝে বিছানা থেকে পড়ে গিয়ে চাকুক চেঁচিয়ে উঠল, হোয়াট ইজ দিস? সমস্যা কি তোমার? সমস্যা কি আমার মানে? কি কথা হচ্ছিল? আপনি যদি কোল বালিশকে 1 ইঞ্চিও সরান তাহলে আমি আপনার নিতম্বে লাথি মেরে ফেলে দেবো। আমি ঘুম থেকে উঠে দেখি আপনি কোল বালিশ সরিয়েছেন, তাই জন্য যা কথা ছিল তাই করলাম বলে একটা মুখ ভেঙচি দিয়ে তে বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সুতির নতুন একটা শাড়ি পরে সরাসরি নিচে চলে গেল তে। ওইদিকে চাকুক কোমর ডলতে ডলতে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। যদিও খুব একটা ব্যথা পায়নি, খাট থেকে মেঝের উচ্চতা খুব বেশি না, আর সাথে কোল বালিশের ওপর চাকুক পড়েছিল, এই জন্য ব্যথাটা তেমন পায়নি। চাকুক ফ্রেশ হয়ে দ্রুত নিচে চলে গেল। বাড়ির কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। রাত্রিবেলা বাড়িতে অনেক কাজ ছিল, হয়তো সেগুলো করতে করতে দেরি হয়ে গেছে। চাকুক নিচে নামতেই দেখতে পেল তে হাতা খুন্তি দিয়ে কিছু একটা রান্না করছে। চাকুক হাঁটতে হাঁটতে রান্নাঘরে চলে গেল। এই যে, কি করছো তুমি? এত রান্না বান্না করতে পারো তো? আবার ঘর বাড়ি পুড়িয়ে ফেলো না। এই যে মিস্টার সেকেন্ড হ্যান্ড, আপনি একটু বেশি কথা বলেন কেন? আপনি জানেন আমি রান্না করতে পারি কি পারি না? অসুবিধা একটা কথা বলছেন আপনি। দ্রুত একটা অমলেট ভাজা পাউরুটির মধ্যে দিয়ে সাথে কিছু স্যালাড অ্যাড করে একটা স্যান্ডউইচ বানিয়ে চাকুকের সামনে ধরলো। এই যে নিন আপনার ব্রেকফাস্ট। আমি সকালবেলা ব্রেকফাস্ট করি না। তে বিরক্তিতে তার মুখটা কাজটা বিষ্টা করে চাকুকের চল 1 হাতে চেপে ধরলো। তারপর স্যান্ডউইচটা চাকুকের মুখে চালাট করে দিল। কষ্ট করে আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানিয়েছি, খাবেন না মানে? আপনি 14 গোষ্ঠী খাবে। আগের চোখে চাকুকের বাহু চেপে ধরলে এক প্রকার চিল্লিয়ে উঠলো, ওই মেয়ে সেকেন্ড হ্যান্ড, সাহসী করে আপনার, আমাকে টাচ করেন আপনি? রাগে কটমাট করতে করতে তে চাকুকে একটা ধাক্কা মারলো। চাকুক কিছুটা পিছিয়ে গেলে তে তার হাতের কাছে যা পাচ্ছে তা চাকুকের দিকে ছুঁড়ে মারছে। চাকুক তের করা এক একটা নিশানা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। মাঝে মধ্যে তের 2-1টা নিশানা ক্যাচ করছে। হাতা খুন্তি শেষ হয়ে গেলে এই হাতে ভেজিটেবল ক্যাবিনেটের মধ্যে একে একে আলু, পটল, মূলা, বেগুন যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে চাকুকের দিকে। এই মেয়ে, করছোটা কি? জানতাম তুমি পাগল, এত বড় পাগল সেটা তো জানতাম না। আমি পাগল? শোনেন মিস্টার সেকেন্ড হ্যান্ড, আপনি পাগল, আপনি 14 গোষ্ঠী পাগল। বলতে বাস্কেটের মধ্যে থাকা সবজিগুলো চাকুকের দিকে ছুঁড়তে লাগলো। তবে একটা নিশানাও চাকুকের গায়ে লাগছে না। চাকুক ওরভাবে বেঁচে যাচ্ছে, যা তের মেজাজ আরো খারাপ করে দিচ্ছে। আর চাকুক চেঁচাতে ব্যস্ত, আমি একবার তোমাকে হাতের কাছে পাই, তোমার আমি কি অবস্থা করবো? আবার আগে থ্রেড দেন, অসভ্য লোক। বলতে বলতে তে টমেটো ছুঁড়তে লাগলো। অবশেষে একটা পচা টমেটো চাকুকের মাথায় গিয়ে পড়লো। পচা টমেটোর রস চাকুকের মাথা থেকে গাল বেয়ে টুপ টুপ করে পড়ছে। নিশানা মারতে পেরে তে মহা খুশি, আনন্দে এক প্রকার লাফাচ্ছে তে। ওইদিকে চাকুক রাগে কটমট করছে। চাকুকের দাঁত কিরমির করার আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছে। কাউন্টার থেকে টিস্যু তুলে চাকুক পচা টমেটোর রসটা মুছে ফেললো। নিজেকে ক্লিন করে হলহল করে এগিয়ে আসলো চাকুক তেই দিকে। তেও কম কিসে একটা গরম খুন্তি চাকুকের দিকে বাড়ালো। আর একবার যদি আমাকে টাচ করতে আসেন, এই গরম খুন্তি আপনার পাছায় চেপে ধরবো। চাকুকের রাগ আরো এক কাঠি বেড়ে গেল। এমন সময় চাকুকের ছোট ভাই জেহব হাজির। রান্নাঘরে এসে জেহব দেখতে পেল তে রান্না করছে। সবগুলো দাঁত বের করে তের উদ্দেশ্যে বলল, ভাবি গো, খিদের চোটে পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে, জলদি কিছু খেতে দাও। এখনই দিচ্ছি ভাইয়া। জেহব চাকুকের ছোট ভাই হলেও খুব বেশি এজ ডিফারেন্স না তাদের, মাত্র 2 বছরের এজ ডিফারেন্স। চাকুকের 28 তো জেহবের 26। সম্পর্কে তে জেহবের থেকে বড় হলেও বয়সেতে জেহবের চেয়ে অনেকটাই ছোট। তে দ্রুত হাত চালিয়ে 5 মিনিটের মধ্যে একটা স্যান্ডউইচ বানিয়ে জেহবের প্লেটে স্যান্ডউইচটা দিল। ভাইয়া, খেয়ে বলে তো কেমন হয়েছে? পাশ থেকে চাকুক টুন কেটে বলল, বানিয়েছো তো একটা স্যান্ডউইচ, আমার কিছু না, তো ঢং করার কি আছে বুঝি না। আপনাকে বুঝতে হবে না মিস্টার সেকেন্ড হ্যান্ড। এই মেয়ে, একদম আমাকে ওই নামে ডাকবে না। 100 বার ডাকবো, 1000 বার ডাকবো, কোটি বার ডাকবো, তো আপনি কি? ইউ। একটা মুখ ভেঙচি দিয়ে জেহবে কাছে এসে দাঁড়ালো। জেহব স্যান্ডউইচটা খেয়ে বেশ প্রশংসা করতে লাগলো তে। তবে ভাইয়া, আপনি কত ভালো, কিন্তু আপনার ভাই তেমন খারুস কেন? আচ্ছা, আমার বয়স কত কম, আপনার ওই বুড়ো ভাইটার সাথে আমার কেন বিয়ে দেওয়া হলো? আপনার ফ্যামিলির সবাইকে চোখে নেওয়া হয়েছিল? আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে রেখে আপনার ভাইয়ের সাথে আমাকে কোন রুচিতে বিয়ে দিল? ওনার মতো একটা বুড়ো লোকের সাথে আমার মানে নাকি?
আর তাছাড়া ব্যবহারের যা ছিঁড়ি সবসময় খ্যাকা করতে থাকে, আপনি কত ভালো বলে তে জেহুবের হাত জড়িয়ে ধরলো। আর জেহুব জোর করে হেসে একবার জাগুকের দিকে তাকাচ্ছে তো একবার তের দিকে তাকাচ্ছে। জেহুব ঠিক বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। ওইদিকে জাগুক রাগে ফুঁসছে। জাগুক রাগে কটমট করতে করতে তের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল, তে জেহুবকে ছাড়ো। কেন ছাড়বো? উনি কত ভালো। আই সেড লিভ হিম। ছাড়বো না, দেখি আপনি কি করতে পারেন। সঙ্গে সঙ্গে জাগুক খপ করে তের হাত ধরে ফেললো। জেহুব এক্ষুনি এখান থেকে যা। জি ভাইয়া, কিন্তু ভাবি তো আমার হাত ধরে রেখেছে। তোর ভাবিকে আমি দেখছি, যেতে বলেছি যা। তে আরো শব্দ করে জেহুবের হাত চেপে ধরলো আর জাগুকে হাত ছাড়ানোর চেষ্টা করে গেছে। জেহুব ভাইয়া, ভাবি তো আমার হাত ধরে রেখেছে, আমি কিভাবে চাই বলো তো? তে ছাড়ো ওকে। হারবো না। আর আপনি কোন সাহসে আমাকে ধরেছে? সেকেন্ড হ্যান্ড লোক একটা, ছাড়েন। জাগুকে রাগের মাত্রা এতটাই তীব্র যে জাগুকের চোখ লাল হয়ে উঠেছে। ভয় পেতে জাগুকের হাতে এক কামড় মেরে জেহুবের পিছনে লুকিয়ে পড়লো। জেহুব ভাইয়া, আপনি কেন আমাকে বিয়ে করলেন না বলেন তো? আপনি বাদল ভাইয়ের গলায় কেন ঝুলিয়েছেন? আপনি কত ভালো। এই যে মিস্টার সেকেন্ড হ্যান্ড, আপনার ভাইকে দেখে কিছু শিখতে পারেন না? জাগুক জোরে করে তের নাম ধরে চিল্লিয়ে উঠলো। তারপর আর কি, তে ভয় পেয়ে মারলো এক দৌড়। আর তের পেছন পেছন জাগুক দৌড়াচ্ছে। এই মেয়ে, থামো বলছি। আর একটা খালি ওই নামটা তুমি নাও, তোমার দেখো আমি কি অবস্থা করি। আগে ধরেন তো আমাকে, তারপর কি করবেন দেখা যাবে। আর আমি তো আপনাকে মিস্টার সেকেন্ড হ্যান্ড বলেই ডাকবো। বলে তে হাসতে হাসতে দৌড়াচ্ছে আর তের পেছনে জাগুক দৌড়াচ্ছে। তে এক দৌড়ে চলে গেল বাড়ির গার্ডেনে। জাগুক বড় বড় কদম দিয়ে দৌড়াতে দৌড়াতে তেকে খপ করে ধরে ফেললো। ভেতরে চলো, তোমাকে দেখাচ্ছি ওই নামে ডাকলে আমি তোমার কি অবস্থা করি। বলে জাগুক রাগে কটমাট করতে করতে তের হাতের কবজি শক্ত করে ধরে টানতে লাগলো। আর তে নিজের হাত ছাড়ানোর জন্য ছটফট করছে। জাগুক জোরে করে একটা টান মারতে তে দু কদম সামনে এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে জোরে করে ব্যথা তো শব্দ করে তে বসে পড়লো মাটিতে। এই মেয়ে, কি হলো? বসে পড়লে কেন? ওঠো। কোনো কারণ ছাড়াই তে ভ্যা করে কান্না করে দিল। একেবারে ছোট বাচ্চাদের মতো শব্দ করে করে কান্না করছে তে। তের এমন বাচ্চাদের মতো কান্না দেখে জাগুক তের হাতের কবজি ছেড়ে দিল। তবুও তের কান্না থামছে না। মেয়েটার যে কি হলো জাগুক কিছুতেই বুঝতে পারছে না। এইদিকে তের কান্নার আওয়াজের চোটে জাগুকের কান ফেরে যাওয়ার উপক্রম। জাগুক তার দু কানে দু হাত চেপে ধরে তের সামনে এক হাঁটু কেড়ে বসলো। এই মেয়ে, কি হয়েছে বলবা তো? এই ননসেন্সের মতো কাঁদছো কেন? তে ভ্যাগা করে কান্না করতে করতে তার হাত দিয়ে তার পায়ের দিকে দেখিয়ে দিল। জাগুকের চোখ দিয়ে পায়ে পড়তেই জাগুক দেখতে পেল তের পায়ে বেশ বড়সড় একটা কাটা ফুটেছে। জাগুক অন্যদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তের উদ্দেশ্যে বলল, ইডিয়েট। এক নিমিষে জাগুক তেকে পাহাজা করে তুলে নিল। তারপর তেকে নিয়ে বাড়ির ভেতরে আসতেই তের বিকট কান্নার আওয়াজ শুনতে পেয়ে বাড়ির সবাই একে একে ড্রয়িং রুমে জড়ো হতে লাগলো। কি রে জাগুক, তুই বৌমার সাথে কি করছস? দেখো আব্বু, একদম আমাকে দোষ দিবা না। আমি কি করতে যাব? তোমাদের আদরের বৌমা নিজেই যা করার করেছে। নিজেই যা করার করছে মানে? কি হয়েছে বাপ, মেয়েটা এরকম করে কাঁদতেছে কেন? বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করতে গিয়ে পায়ে কাটা ফুটিয়েছে বলে জাগুক তেকে সোফায় বসিয়ে দিল। তারপর জাগুক চলে গেল ফার্স্ট এইড বক্স আনতে। ফার্স্ট এইড বক্স এনে জাগুক তের পায়ের কাছে বসে তের পাটা নিজের হাঁটুর উপর তুলে নিল। এদিকে তেকে এমন বাচ্চাদের মতো চিৎকার করে কান্না করতে দেখে জিন বেগম এগিয়ে এলেন। সাথে এগিয়ে এলেন দাদিমা। দাদিমা তের হাত ধরে আছে আর ওইদিকে জিন বেগম তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হ্যাঁ রে মা, ভাইয়ের মধ্যে এত বড় খাটা কেন ফুটাইলি তুই? বড় হইছিস বাড়ির বউ তুই, কি একটা কাম করলি? নতুন বউয়ের প্রথম দিনই বাড়িতে এরকম দশা। আরে এসব তো ভালো লাগে না আমার। তের এমন বিকট কান্নার আওয়াজ পেয়ে জেহুব নিজের ঘর থেকে চলে এলো। জেহুবকে দেখতে পেয়ে তে তার কান্নার ভলিউম আরো এখন বাড়িয়ে দিল আর জেহুবের দিকে হাত বাড়িয়ে দিল। জেহুব একবার জাগুকের দিকে তাকিয়ে শুকনো ঠোক গিলে তের কাছে চলে এলো। সঙ্গে সঙ্গে তে খপ করে ধরলো জেহুবের বাহু। ওইদিকে জাগুক দাঁতে দাঁত খিচে তের পা থেকে কাটা বের করে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে। অ্যান্টিসেপটিক লাগানোর ফলে তের পা চলতে লাগলো আর তে আরো জোরে জোরে কাটা করতে লাগলো। এই যে মিস ড্রামা কুইন, আপনার ড্রামাটা দয়া করে থামান, আমি আমার কাজ করতে পারছি না। আপনি এরকম নড়াচড়া করলে আপনার পায়ে আরো ব্যথা পাবেন বেশি। হ্যাঁ রে নাতি, নতুন বউয়ের সাথে এভাবে কথা বলছিস কেন? দেখতে পাইতেছিস না নাত বউ আমার কত কষ্ট পাচ্ছে? কষ্ট যা পাচ্ছে তার থেকে ড্রামা করছে বেশি। বলতে বলতে জাগুক তের পায়ে ব্যান্ডেজ করে দিল। এখন আর তের পায়ে ব্যথা করছে না, তাই জন্য আস্তে আস্তে তে তার কান্না থামিয়ে দিল।
জাঁকুক বিরক্তিতে নিজের মুখ কুঁচকে ফেলে আবারও বলল, ড্রামা কুইন একটা। আমি হলফ করে বলতে পারি ড্রামার জন্য অস্কার পুরস্কার পাবেও। জাঁকুক বিড়বিড় করে কথাটা বলেছিল, যার জন্য কেউ শুনতে পায়নি। এই তার ঠোঁট ফুলে একবার দাদিমার দিকে তাকাচ্ছে, তো একবার জিহবির দিকে তাকাচ্ছে। তীর কান্না ইতিমধ্যে থেমে গেছে, চোখে এখনো জল চিকচিক করছে। নাক টানতে টানতে দাদিমার শাড়িতে চোখে পানি মুছলতে, তারপর দাদিমাকে ছেড়ে জেহবের এক হাত জড়িয়ে ধরলো, আর জেহব আদরের সাথে তীরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন দৃশ্য দেখে জাঁকুকের তো ভেতরে চড়ে পড়ে যাচ্ছে, রাগে কটকট করছে জাঁকুক। তে এসব কি ধরনের ব্যবহার, জেহবকে ছাড়ো। তীর জাঁকুককে একটা মুখ ভেঙচে কাটলো, তারপর জেহবের শার্টে নিজের নাকের পানি মুছতে গেলে জাঁকুক চেঁচিয়ে ওঠে, এসব কি ধরনের নোংরামি, বিহেভ ইয়োরসেলফ তে। হবির শার্ট কি তোমার কাছে টিস্যু মনে হয়? আচ্ছা ভাইয়া পাতাও না, ভাবিকে বকা দিও না। বলে জেহব তার পকেট থেকে রুমাল বের করে তীর হাতে দিল। তীর রুমালটা দিয়ে নাক মুছতেই যাবে, তার আগেই জাঁকুক জেহবকে রুমালটা নিয়ে নিতে বলে। জেহবও ভয়ে ডোব গিলতে গিলতে রুমালটা নিয়ে নিল, আর সঙ্গে সঙ্গে জাঁকুক তীর হাতে একটা টিস্যু ধরিয়ে দিল। রাগের চোটে তে টিস্যুটাকে গোল করে জাঁকুকের মাথায় মারল। জাঁকুকের রাগ একেবারে শব্দ মাঝখানে পৌঁছে গেছে। তারপর তে খপ করে জেহবের হাত থেকে রুমালটা নিয়ে শব্দ করে নাক ঝাড়ল। তারপর রুমালটা আবার জেহবের পকেটে গুঁজে দিল, যা দেখে জাঁকুকের রাগ করে কন্ট্রোলের বাইরে চলে গেছে। খপ করে জাঁকুক ধরল তের হাত, সঙ্গে সঙ্গে তে বেঁধে উঠল। ডোন্ট টাচ মি মিস্টার সেকেন্ড হ্যান্ড, আমি বলেছি না আপনি আমাকে টাচ করবেন না। জাঁকুক থেকে জোরে করে শাটা বলে ধমক দিল, তবে তে দু হাতে জড়িয়ে ধরলো জেহবকে, যেটা দেখে জাঁকুক আর কিছুতেই নিজেকে সামলাতে পারলো না। রাগের চোটে জাঁকুকের শরীর কাঁপছে, এক ছৌ মেরে দেখে কোলে তুলে নিল জাঁকুক, তারপর থুপথাপ পা ফেলে নিজেদের ঘরে চলে গেল। মা, কাহিনী তো কিছু বুঝলাম না। আরে বৌমা, নতুন জামাই বলে ঝগড়া লাগছে, একটু মন কষাকষি হয়েছে, ওই জন্যই তো তে হবে গা ঘিসছে জাঁকুককে জ্বালানোর জন্য। আর দেখলি না বৌমা, তোমার পোলা কিভাবে জ্বলতে জ্বলতে চলে গেল। দাদিমার কথা শুনে জিন বেগম হেসে ফেললেন, সঙ্গে আরিম সাহেব, দাদু, জেহব সবাই হাসছে। অন্যদিকে জাঁকুক রাগে কটমাট করতে করতে তেকে ঘরে এনে বিছানায় থুপ করে ফেলে দিল। ওরে মারে, আমার কোমরটা ভাঙবেন নাকি? আর আপনাকে নিষেধ করেছি না মিস্টার সেকেন্ড হ্যান্ড, আমাকে টাচ করবেন না আপনি। তেয়ের মুখে আবার ওই নাম শোনা মাত্রই জাঁকুক তে দু বাহু শক্ত করে ধরে চেপে ধরল বিছানার সাথে। করছেন কি, ছাড়েন বলছি। জাস্ট শাট আপ মেয়ে, আমি বলেছি না ওই নাম নেবে না। কেন নেব না, আপনি তো সেকেন্ড হ্যান্ড। রাগে কটমট করতে লাগলো, এই এই সরেন তো, নয়তো আপনার বংশের বাতি নিভিয়ে দেবো কিন্তু। জাঁকুক শকড তের এই ধরনের কথা শুনে। তে জোরে করে জাঁকুকের বুকে দু হাত দিয়ে ধাক্কা মারলো, সঙ্গে সঙ্গে জাঁকুক দু চার কদম পিছিয়ে গেল। শোনেন মিস্টার সেকেন্ড হ্যান্ড, আমার আপনার ভাইকে পছন্দ হয়েছে, হবে ভাই অনেক ভালো, আমার জন্য একদম পারফেক্ট। ভাবছি আপনাকে ডিভোর্স দিয়ে ভাইকে বিয়ে করে ফেলবো। জাঁকুকের মাথায় যেন কাজ করলো, 2 দিন আগে বিয়ে করলো মেয়েটাকে। মেয়েটা পরে কিনা তার ছোট ভাইকে তার পছন্দ। একদম না, একদম না মানে আপনার তো গার্লফ্রেন্ড আছে, জানি তো, ওসব সব কিছুই করেছেন। এই যুগের ছেলে আপনি, আর ওসব করবেন না তা হয়? এই মেয়ে, তুমি ওসব কি মিন করতে যাচ্ছ? কি আবার রুম ডেট? বিয়ের কথা শুনে জাঁকুক শকড। 2 দিন পর দেখা যাবে আপনার গার্লফ্রেন্ড বাড়ি বয়ে এসে বলবে, বেবি আমি তোমার বাচ্চাকে নিয়ে প্রেগনেন্ট, আর তখন আপনি আমাকে লাথি মেরে ডিভোর্স দেবেন। ততদিনে যদি জেহবের বিয়ে হয়ে যায় তখন তখন আমি জামাই কোথায় পাবো? সো আমি আপনাকে ডিভোর্স দেবো, তারপর জেহবকে বিয়ে করবো। জেহব অনেক ভালো, আমার জেহবকে অনেক পছন্দ হয়েছে। তের কথা শুনে জাঁকুকের চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। মেয়েটা বলে কি, আর ইউ সিরিয়াস? অবশ্যই, এই জীবন কিনতে হিম তে কখনো উল্টাপাল্টা কথা বলে না। তোমার মতো একটা মেয়েকে আমি কখনোই জেহবের সাথে বিয়ে দেবো না। ডোন্ট ফরগেট, জেহব আমার ছোট ভাই, তার সম্পর্কে বলার আমার রাইট আছে। আপনি এভাবে আমার জামাইকে আমার কাছ থেকে কেড়ে নেবেন? ছাড়া কে তোমার জামাই? মানে হবু জামাই। একটা থাপ্পড় মেয়ে 32টা দাঁত ছেড়ে দেবো। আমার তো এখন 32টা দাঁত ওঠেনি, এখনো 4টা বাকি আছে। জাঁকুক আবারও জোরে করে ধমক দিল তেকে। তে মনে মনে ভীষণ রকম হাসছে জাঁকুক এরকম রাগতে দেখে। জাঁকুক জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে হন হন করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। জাঁকুক বেরিয়ে যেতেই তে এক প্রকার গড়াগড়ি দিয়ে হাসছে বিছানায়। হাসতে হাসতে বেচারি একদম হাঁপিয়ে গেছে। হাসি কন্ট্রোল করে বিছানায় চুপচাপ উঠে বসলো তে। নিজের চুল আর শাড়ি ঠিক করে নিল,
তারপর শয়তানি হাসি দিয়ে মনে মনে বলছে তে, কেমন লাগে চান্দু যখন নিজের বউ নিজের ছোট ভাইয়ের সাথে বিয়ে করার কথা বলে? আমাকে তুমি না মানা, তাই না? আপনার পিন্ডি চটকে আমি আপনাকে আপনার পিন্ডি খাওয়াবো। শালা খাটতার একটা, দেখ আমি কি করি। তোর 14 গোষ্ঠী আমাকে তোর বউ হিসেবে মেনে নিয়েছে, আর তুই মানবি না মানে? তোকে কিভাবে মানাতে হয় এই জীবন কিনতে হিয়ং খুব ভালো করেই জানে। না সহ্য করতে পারবেন আপনি, আর না মুখ ফুটে কিছু বলতে পারবেন। রাখবেন না লুচির মতো ফুলবেন, আর আমি বসে বসে মজা নেব। কালকেই শুরু করবো প্ল্যান নাম্বার 2। দেখি কোথায় যান আপনি। আর 2 দিন পর রোজা, এই রোজার মধ্যে তো আপনাকে আরো ঘোল খাওয়াবো আমি। আমাকে এখন চিনতে পারেননি আপনি, আর কি জিনিস? তে শয়তানি হাসতে হাসতে বিছানায় ঠাস করে শুয়ে পড়ল। অন্যদিকে জাগুক রাগ করে তখন বাড়ি থেকে হন হন করে বেরিয়ে চলে গিয়েছিল। বর্তমানে জাগুক তাদের বাড়ির সামনে একটা বিশাল পার্কে হাঁটছে বলে ভুল হবে, এক প্রকার রাগে কিটমিট করছে। এক একটা ধাপ দিচ্ছে যেন জমিন ফাটিয়ে ফেলবে জাগুক। ধূপ করে পার্কে থাকা একটা বেঞ্চিতে বসে পড়লো জাগুক। মেয়েটার সাহস কত বড়, আমাকে বলে আমাকে নাকি ডিভোর্স দিয়ে আমার ছোট ভাইকে বিয়ে করবে। বিয়ে করাচ্ছি তোকে, ফ্যাটক মেয়ে একটা। তোকে আমি জন্মে ডিভোর্স দেবো না, দেখি তুই কি করে বিয়ে করিস আমার ভাইকে। জাগুক অস্থিরভাবে ধূপ করে দাঁড়িয়ে পড়লো বেঞ্চ থেকে। না, এই মেয়েটাকে কোনো ক্রমে জিহুকের আশেপাশে ঘিসতে দেওয়া যাবে না। পাগল করে ফেলবে এই মেয়েটা, আমাকে জাস্ট পাগল করে ফেলবে। আব্বু আমি কি দুনিয়াতে আর কোনো মেয়ে খুঁজে পেলো না? একটা পাগলের পাল্লা ফেললো আমাকে। সকাল করে সন্ধ্যা হয়ে গেল, অথচ জাগুক এখন পর্যন্ত বাড়ি ফেরেনি। তে বিছানায় শুয়ে শুয়ে জাগুকের আসার অপেক্ষা করছে, আর বিরক্তিতে মুখে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছে। জিন বেগম, আরিম সাহেব, দাদিমা, দাদু সবাই এসে থেকে দেখে গিয়েছে, এমনকি জেহুক এসে দেখে গিয়েছে। আর কাউকে কিছু বলুক আর না বলুক, তে জেহুকের সাথে তার প্ল্যান ঠিকই শেয়ার করেছে। তের প্ল্যান শুনে তো জেহুকের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল। জাগুকের জন্য অপেক্ষা করতে করতে তের চোখ লেগে এসেছে। এমন সময় জাগুক একটা ডাক্তার নিয়ে হাজির। ডাক্তার এসে তের পা চেক আপ করলো, আবার নতুন করে ব্যান্ডেজ বেঁধে দিল, সাথে কিছু ওষুধ দিল। ডাক্তারের কাজ শেষ হলে ডাক্তারকে বিদায় দিল জাগুক। তারপর গম্ভীর মুখ করে রুমে আসলো জাগুক, বিছানার এক পাশে চুপচাপ বসলো। লিসেন মিস্টার আমাকুইন, আমার ভাই থেকে দূরে দূরে থাকবে, আর আমার ভাইয়ের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি না, সো এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। এই শোনেন, আমি কেন আপনার কথা শুনতে যাব? জেহুককে আমার পছন্দ হয়েছে, মানে আমি জেহুককেই বিয়ে করবো। আই জাস্ট কিল ইউ। একবার আমাকে টাচ করতে আসেন মিস্টার সেকেন্ড হ্যান্ড, আই উইল কিল ইউ। জাগুক রাগের চোটে এক আছাড় একটা ফুলদানি ভেঙে ফেললো। তারপর রাতের বেলা জাগুক কিছু না খেয়ে বিছানার এক পাশে শুয়ে পড়লো, মাঝখানে কোল বালিশ দিয়ে। কি আর করবে তে, জাগুক প্রচন্ড রেগে আছে। এই মুহূর্তে জাগুককে কিছু বলাই যাবে না। আজ মূলত পরীক্ষামূলক তে যেভাবে কাছে এসেছে জাগুককে দেখিয়ে দেখিয়ে, মূলত এটাই দেখার জন্য তে অন্য কোনো পুরুষের কাছে গেলে জাগুকের কিছু আসে যায় কিনা। তবে জাগুককে রাখতে দেখে তে যা বোঝার সে বুঝে ফেলেছে। এবার তের মিশন হলো জাগুকের মুখ থেকে বের করেই ছাড়বে যে জাগুকের বিয়েটা মানে। পরদিন সকালবেলা জাগুক এখন পর্যন্ত ঘুমাচ্ছে। তে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘুরাতে ঘুরাতে নিচে চলে গেল। তারপর রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাতে লাগলো। আজকে বাড়ির সবাই সকাল সকাল উঠে পড়েছে, তে সবাইকে ব্রেকফাস্ট খেতে দিল। যদিও জিন বেগম একটু রাগারাগি করেছে, এই পানিয়ে কেন থেকে ব্রেকফাস্ট বানাতে আসতে হবে। তবে তে উত্তর করলে তার সমস্যা হচ্ছে না এভাবে হাঁটতে, আর একা একা ঘরে বসে থাকতে বরং বোর লাগছে। জিন বেগম আর কিছু বললেন না, মেয়েটার যা ভালো লাগে তাই বরং করুক। বৌমা, জাগুক এখনো ঘুম থেকে ওঠেনি? না বাবা, এখন উনি ঘুম থেকে ওঠেনি। ও হ্যাঁ, ভালো কথা, ওনার জন্য বরঞ্চ 1 কাপ কফি করে নিয়ে যাই। তে দ্রুত রান্নাঘর থেকে 1 কাপ কফি করে নিয়ে উপরে চলে গেল জাগুকের রুমে। এই যে মিস্টার সেকেন্ড হ্যান্ড ম্যান, উঠে পড়েন, সকাল হয়ে গেছে। তে জাগুককে মিস্টার সেকেন্ড হ্যান্ড ম্যান বলে ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে। তের জ্বালা জাগুক আর ঘুমাতে পারলো না, এক লাফে বিছানা উঠে বসে পড়লো। সঙ্গে সঙ্গে তেকে দিল এক রাম ধমক। আমি নিষেধ করেছি, এই নামে ডাকবে না তুমি আমাকে। শোনেন, আপনার সাথে যেটা সুদ খায় আমি সেটা বলেই ডাকছি। আমার যাকে যা ইচ্ছে তাই বলে ডাকবো, একদম নাক গলাতে আসবে না, নাক কেটে ফেলে রেখে দেবো। জাগুক সকালবেলা মুড খারাপ করতে চাইল না, তাই বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে তে যে কফিটা বানিয়েছিল সেটা জাগুকের দিকে দিলে জাগুক কফিটা বাথরুমে ফেলে দিয়ে আসলো। এটা কি করলেন?
আমি এত কষ্ট করে আপনার জন্য কফি বানালাম, আর আপনি কিনা কফিটা নষ্ট করলেন? যা করেছি বেশ করেছি। তোমাকে কে বলেছে আমার জন্য কফি আনতে? আমার বিবেক বলেছে। আমার বিবেক আবার অনেক জাগ্রত। শাট আপ। জাঙ্কুক ঘর থেকে হন হন করে বেরিয়ে চলে গেল ডাইনিং রুমে। সেখানে গিয়ে খেতে বসলো। নিচে গিয়ে শুনলো সব খাবার নাকি কে রান্না করেছে। মুহূর্তেই জাঙ্কুকের মেজাজ গরম হয়ে গেল। ব্রেকফাস্ট না করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বাইরে টঙের দোকান থেকে চা খেতে চেয়েছিল জাঙ্কুক, তবে টঙালা মামা জাঙ্কুককে নিয়ে টিটকারি করছিল যে বাড়িতে নতুন বউয়ের চা না খেয়ে টঙের দোকানে চা খেতে এসেছে কেন। জাঙ্কুক মেজাজ গরম করে আবারও বাড়িতেই ফিরে এলো। তারপর খিদে চোটে উপায় না পেয়ে দিয়ে রান্না করা খাবারই খেয়ে নিল। খাওয়া শেষ করে হঠাৎই জাঙ্কুকের নজর পড়ল ড্রয়িং রুমের সোফায় তে আর চেহব মিলে টিভি দেখছে। ভালোভাবে লক্ষ্য করতেই জাঙ্কুক দেখতে পেল তে আর চেহব একদম গায়ে গা ঘেঁষে বসে আছে। মুহূর্তে জাঙ্কুক রাগে ফেটে পড়ল। চেহবকে মারল এক ধমক, আর তেকে কাঁধে তুলে নিয়ে বড় বড় কদম ফেলে চলে গেল বেডরুমে। বেডরুমে এসে তেকে বিছানায় থুপ করে ফেলে দিল জাঙ্কুক। এই মেয়ে, আমি তোমাকে বলেছি না তুমি আমার ভাই থেকে দূরে থাকবে। এসব কি ধরনের অসভ্যতামি? আরে আপনি এখানে অসভ্যতামি কি দেখলেন? আপনি জানেন তো জেহবকে আমার পছন্দ। আই থিঙ্ক ইদানিং জেহব আমাকে পছন্দ করছে। আর তাছাড়া জেহবকে আমি সবটাই বলে দিয়েছি যে আপনি আমাকে বউ হিসেবে মানেন না। তাই আমি জেহবকে বলেছি আপনি আমাকে ডিভোর্স দিলেই আমরা বিয়ে করে নেব। তের কথা শুনে জাঙ্কুকের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। মেয়েটা বলে কি? আর এই যে মিস্টার সেকেন্ড হ্যান্ড, আপনার তো আমাকে পছন্দ না। আপনার ভাই যদি আমাকে পছন্দ করে বিয়ে করতে চায়, এখানে আপনার সমস্যা কোথায়? হ্যাঁ আপনার? আমার কোনো সমস্যা নেই। ভেরি গুড। জাঙ্কুক মুখে সমস্যা নেই ঠিকই বলেছে, অথচ জাঙ্কুকের তো রন্ধে রন্ধে সমস্যা। তে আর জেহবকে কিছুতেই সহ্য হচ্ছে না জাঙ্কুকের। এখন রমজান মাস চলছে। প্রত্যেকদিন একটা রুটিন হয়ে গেছে। শেষ রাত্রিরে উঠে সেহরি করা, সারাটা দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আবদ্ধ থাকা, আর সন্ধ্যাবেলা ইফতারের টাইমে ইফতার করে রোজা ভঙ্গ করা। বেশ চলছিল জীবনবাড়ির সদস্যদের দিনকাল। তবে দিনকালটা ভালো যাচ্ছে না শুধু জাঙ্কুকেরই। সারাটা দিন যেমন তেমন করে সহ্য করে জাঙ্কুক, তবে ইফতারের পর জাঙ্কুকের সহ্যের বাঁধ একেবারে ভেঙে যায়। রমজান মাস পড়ার থেকে প্রায় প্রত্যেকটা দিন সকালবেলাতেই দাদির রুমেই থাকে। দাদির সাথে গল্প, দোয়া কালাম পড়া, আর শেষ রাত্রিরে এবং দুপুরবেলা দিয়ে সময় কাটে কিচেনে। সেহেরি ইফতারি দুইটা রান্নার দিন নিজ হাতে সামলেছে। রমজান মাসে প্রায় প্রত্যেকটা দিনই তে যখন যখন কিচেনে থাকে তখন তখন জেহব তের সাথে আঠার মতো চিপকে থাকে, যেমন তেমন করে জাঙ্কুকের হজম করে নেয়। তবে ইফতারের পর তে আর জেহব খুনসুটি আড্ডায় মেতে থাকে। আর এমন ভাবে তে আর জেহব একসাথে বসে যেন তে জেহবের একদম কোলে উঠে বসতে পারলে বাঁচে। প্রায় প্রত্যেকটা দিনই জাঙ্কুকের যেন ডিউটি হয়ে গেছে তে আর জেহবকে ধমকে আলাদা করা। আজকে ছিল 24তম রোজা। ইফতারের পর আজকেও একই ঘটনা লক্ষ্য করা গেল। অন্যান্য দিনের মতো আজকেও জাঙ্কুক ধমকে তে আর জেহবকে আলাদা করেই বসালো। আজকে ড্রয়িং রুমে কেউ নেই, তে জেহব আর জাঙ্কুক ব্যতীত। জাঙ্কুক তে আর জেহবের মাঝখানে শটান হয়ে বসে আছে, না কথা বলছে না নড়ছে চলছে। এই যে মিস্টার সেকেন্ড হ্যান্ড, আপনি যখন আপনার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করেছেন তখন কি আমি কাবাবের হাড্ডি হতে এসেছি? আসিনি তো, তাহলে আপনি হঠাৎ আমার আর জেহবের মাঝে আসলেন কেন? আর শুধু আজকে নয় তো, প্রত্যেকদিন আগে কাজ করেন। তের কথা শুনে জাঙ্কুক রাগি চোখে তের দিকে তাকালো। এমনিতেই ইদানিং জাঙ্কুককে হাই ডোজ দেওয়া হচ্ছে, যার ফলস্বরূপ জাঙ্কুকের মেজাজ সবসময় খিটখিটে থাকে। জাঙ্কুকের রাগে চোখ দেখে তে চুপ করে গেল। তবে পাশ থেকে জেহব বলল, ভাইয়া তোমার সাথে না আমার একটা কথা ছিল। আমি গতকালকে বলতে চাইছিলাম, কিন্তু তোমার মন মেজাজ তো ভালো দেখলাম না, তাই জন্য আর কি বলা হয়নি। কি বলবি বল। মানে ভাইয়া বলছিলাম তেকে তুমি কবে ডিভোর্স দেবে? জাঙ্কুক রাগে কটমট করতে করতে জেহবের দিকে তাকালো। তবে জেহব জাঙ্কুকের দিকে তাকিয়ে নেই। জেহব তো তাকিয়ে আছে এক দৃষ্টিতে তের দিকে, যেটা দেখে জাঙ্কুক আর কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। জাঙ্কুকের তো ইচ্ছে করছে জেহবকে 4-5টা থাপ্পড় বসাতে, কিন্তু আফসোস জাঙ্কুকের তো হাত পা বাঁধা, কিছুই করতে পারছে না বেচারা।
নিজেকে কোনো মতে স্বাভাবিক করে জাঙ্কুক বলল, বড় ভাই হই তোমার যে হোক, আমাকে এ ধরনের কথা বলার সাহস হলো কিভাবে তোমার? না মানে ভাইয়া, তে আমাকে সবটাই বলেছে। মানে তুমি তো এই বিয়েটা মানো না, আর যেহেতু আমরা, ও তোমাকে বলাই হয়নি। আর শুধু তে না, আমিও তেকে পছন্দ করি। এখন তুমি তেকে ডিভোর্সটা দিয়ে দিলে আমরা দুজন বিয়ে করে নিতে পারি। সবার সামনে নিজের ভালোবাসাকে ভাবি বলে ডাকতে কারো ভালো লাগে বলো তো ভাইয়া? রাগের চোটে জাঙ্কুকের শরীর কাঁপছে। এদিকে তে জাঙ্কুকের রাগের মাত্রা বুঝতে পেরে তখন থেকে যেহেতু ইশারা দিচ্ছিল থামার জন্য। তবে যেহেতু তো যেহুবি, তে সেখানে সব কথাই যেহুব জাঙ্কুকের সামনে উঠে দিল। যেহুবের কথা শুনে জাঙ্কুকের মুখ আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করছে। জাঙ্কুকের লাল মুখ দেখে ধারণা করা যাচ্ছে ঠিক কত মাত্রায় জাঙ্কুক রেগে আছে। জাঙ্কুকের রাগের মাত্রা উপলব্ধি করতে পেরে তে তার দু চোখ খিঁচে বন্ধ করে ফেলল। তে একেবারে শিওর এখন যে তুলখানার কাণ্ড বাঁধবে। তবে অবাক করার বিষয় হলো জাঙ্কুক কিচ্ছুটি বলল না, চুপচাপ তে আর যেহুবের মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর বড় বড় কদম ফেলে হন হন করে চলে গেল নিজের ঘরে। জাঙ্কুকের এমন ব্যবহার দেখে তে তো অবাকের শেষ সীমানা পৌঁছে গেল। জাঙ্কুকের মাথায় যে কি চলছে তে কিচ্ছু বুঝতে পারছে না। তবে তে ষষ্ঠ ইন্দ্রিয় তেকে জানান দিচ্ছে জাঙ্কুক যে ইতোমধ্যে তেকে পছন্দ করতে শুরু করেছে। তে যেহুবের কাছাকাছি গেলে জাঙ্কুকের রাগ তারই প্রমাণ দেয়। ভাবি, ভাইয়ার রিয়াকশন তো আমার কাছে ঠিক লাগলো না। আমার কাছেও তো ঠিক লাগছে না যোগ ভাইয়া। আপনার ভাইয়ের মাথায় যে কি চলছে আল্লাহ জানে। অন্যদিকে জাঙ্কুক নিজের ঘরে গিয়ে পায়চারি করতে লাগলো। দিনে শেষ করে তেগুক তাদের ঘরে চলে আসে। সেদিন রাত্রিতে অনেকবার জাঙ্কুকের সাথে কথা বলার চেষ্টা করেছে, তবে জাঙ্কুক কিছুতেই তের সাথে কথা বলেনি। তে বারবার জাঙ্কুককে ঠেলে যাচ্ছে কবে থেকে ডিভোর্স দিবে সেটা জানার জন্য, অথচ জাঙ্কুক নিশ্চুপ। চুপচাপ রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়লো জাঙ্কুক। তে আবারও কিছুক্ষণ জাঙ্কুককে ঠেললো, তবে জাঙ্কুকের দিক থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে তে শুয়ে পড়লো। এদিকে তের ভীষণ রকম চিন্তা হচ্ছে, জাঙ্কুক কোনো প্রত্যুত্তর করছে না, রাগ করছে না, ইভেন কোনো রিয়াক্টই করছে না। জাঙ্কুকের মাথায় অ্যাকচুয়ালি চলছেটা কি? আচ্ছা, উনি তো আমাকে ডিভোর্স দিয়ে দিবেন না, তখন আবার কি হবে? না না তে, একদম নেগেটিভ চিন্তা করিস না, উনি তোকে ডিভোর্স দিতেই পারে না। কিন্তু যদি সত্যি গার্লফ্রেন্ড থেকে থাকে তখন? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। এর সাথে সেহরি খাওয়ার জন্য জাঙ্কুককে ডাকতে হলো না, জাঙ্কুক আগের থেকেই জায়গা পেয়েছে। তে বেশ অবাক হলো, প্রত্যেকদিন জাঙ্কুককে জাগিয়ে না দিলে জাঙ্কুক জাগাই পায় না। আজকে জাঙ্কুক তের আগে উঠলো কিভাবে? তে কিছুই ভেবে পাচ্ছে না। তে আবারও জাঙ্কুকের সাথে কথা বলার চেষ্টা করলো, তবে জাঙ্কুক থেকে ইগনোর করছে। বাসার সবাই সেহরি খেয়ে রোজা রাখলো। নামাজ কালাম পড়ে সবাই একচাটিয়ে ঘুমিয়ে নিল। সকালবেলা চোখ খুলতে তে দেখতে পাই পাশে জাঙ্কুক নেই। তে আজকে দফায় দফায় অবাক হচ্ছে, কোনোদিনও জাঙ্কুক তের আগে ওঠে না, আজ হঠাৎ জাঙ্কুকের হলোটা কি? থুরু, কিছুই তো বুঝতে পারছি না। কালকের ডোজটা কি একটু বেশি হয়ে গেছিল? উনি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দেবেন না তো? উফ, আমার মাথা কাজ করছে না। এমন সময় নিচ থেকে হইচইয়ের আওয়াজ এলো। তে দ্রুত ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়েই তে দেখতে পেল জাঙ্কুকের পাশে লাল টুকটুকে বউ দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের পাশে নববধূকে দাঁড়িয়ে থাকতে দেখে তে পুরো আটকে উঠল। তের পায়ে নিচেকার মাটি এক এক করে সরে যেতে লাগলো। তের চোখে অশ্রুরা এসে ভিড় করলো, টুপ টুপ করে পানি পড়ছে। এদিকে জিম বেগম জাঙ্কুককে জিজ্ঞেস করে যাচ্ছে এই মেয়েটাকে জাঙ্কুক থেকে বিয়ে করেছে কিনা। এমনকি আরিম সাহেব, দাদু, দাদিমা সবাই জাঙ্কুককে জিজ্ঞেস করছে, তবে জাঙ্কুক নির্বিকার। নিজের ফোনে মুখ গুজে আছে জাঙ্কুক। এইদিকে তে কিছু শোনার মতো অবস্থাতে নেই জাঙ্কুকের পাশে নববধূ সাজে একটা মেয়েকে দেখে। তে কান্না করতে করতে দু হাত মুখে চেপে ধরল, উল্টো করে ঘরে যেতেই নেবে তখনই তের চোখে পড়ল জাঙ্কুকের পেছন থেকে যেহুব আসছে, পরনে একটা শেরওয়ানি। সঙ্গে সঙ্গে তে ভ্রু কুঁচকে গেল। এদিকে জাঙ্কুকের নজর পড়লো তের ওপর। তের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। জাঙ্কুক মুচকি হেসে বলতে শুরু করলো, অ্যাটেনশন এভরিওয়ান, আমার কিছু বলার আছে। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, দয়া করে সবাই মন দিয়ে শোনো। বলে জাঙ্কুক তের দিকে তাকালো, তারপর মুচকি হেসে বলতে শুরু করলো, আমার পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছ ওর নাম জুনি, যেহুবের গার্লফ্রেন্ড। জুনির বাবা মা জুনিকে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি নিজ দায়িত্ব নিয়ে যেহুব আর জুনির বিয়েটা দিয়ে দিয়েছি। এখানে কারো কোনো দ্বিমত আছে? আর হ্যাঁ, জুনি অনেক ভালো একটা মেয়ে, ওদের ফ্যামিলিও ভালো, আশা করি কারো কোনো সমস্যা নেই। আর খবরটা আমি ভোরবেলায় পেয়েছি, তাই
তাই জন্য কাউকে জানাতে পারিনি। কথাটা বলে শেষ করে জাঙ্কুক তীরের দিকে তাকালো। তীর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে দেখে জাঙ্কুক বিস্মিত হাসলো। তে জাঙ্কুকের প্ল্যান বুঝতে পেরে মনে মনে হাসছে। তবে জাঙ্কুকের সামনে তো অ্যাক্টিং চালিয়ে যেতে হবে। তে নিচে শাড়ির আঁচল মুখে চেপে ধরে এক দৌড়ে ঘরে চলে গেল। বর্তমানে জাঙ্কুক ভাবছে তে জেহপের বিয়ে হয়ে গেছে দেখে কষ্টে কান্না করছে, অথচ তে ঘরে এসে গড়াগড়ি দিয়ে হাসছে। আহারে, জামাই আমার কোন লেভেলের জেলাস। গতকাল জেহপ আমাকে বিয়ের কথা বলেছে, তাই জন্য কিনা রাত না বেরোতেই জেহপে বিয়ে দিয়ে দিল জাঙ্কুক। তবে জেহপের জন্য খারাপ লাগছে। আহারে, উনি রাগের চোটে জেহপ পায়ের গলায় কাকে না কাকে ঝুলিয়ে দিল। এমন সময় তে আওয়াজ পেল জাঙ্কুক ঘরেই আসছে। এইদিকে তে চোখ দিয়ে আর পানি বেরোচ্ছে না। তে দ্রুত নাইট স্ট্যান্ডে রাখা পানির গ্লাস থেকে পানি নিয়ে চোখে দিল। এইবার মনে হচ্ছে তে কান্না করছে। জাঙ্কুক ঘরের মধ্যে ঢুকতেই তে তার অ্যাক্টিং শুরু করে দিল। তেকে কান্না করতে দেখে জাঙ্কুক হাসছে। জাঙ্কুক ঠিক তের সামনে এসে দাঁড়ালো। জিয়ন কিম তেহিয়ন তে, আপনার এখন অনুভূতি কেমন? আপনার সো-কল্ড হবু বাড়িতে বিয়ে হয়ে গেল। আপনার জানের জান পরাণের পরাণ ফুরুত করে উড়ে গেল। এবার কি করবেন? চিন্তা নেই, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আপনি বরঞ্চ অন্য কাউকে খুঁজে নিন, কেমন? আপনি সব ইচ্ছে করে করেছেন তাই না? আমি সব জানি। নিজের তো গার্লফ্রেন্ড আছে, নিজের লাইফ সেটেল। এখন আমি আমার জামাই পাবো কোথায়? বলেই তে শব্দ করে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। অথচ তের চোখ থেকে এক ফোঁটা পানিও বেরোচ্ছে না। আপাতত গ্লাসের পানি দিয়ে কাজ সারছে তে। চোখে যে গ্লাসে পানি দিয়েছিল ইতিমধ্যে সেটাও শুকিয়ে আসছে। তাই জন্য তে দ্রুত কম্বল মুড়ি দিয়ে উপর হয়ে শুয়ে পড়লো বালিশে। যেন মনে হচ্ছে তে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আর জাঙ্কুক হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক বেরোতেই তে হাসতে লাগলো। দেখতে দেখতে 4টা দিন কেটে গেছে। আজকে চাঁদ রাত। চাঁদ দেখার পর পরই বাড়ির মেয়েরা সবাই হাতে মেহেদি দিতে বসে পড়েছে। তে আর চুনি মিলে দাদিমা জিন বেগমের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। একই তো বৃদ্ধ বয়সে দাদিমাকে নকশা করা মেহেদি দিয়ে দিচ্ছে তার নাত বউরা। তার মধ্যে দাদু দাদিমায়ের হাতে একটা চুমু খেয়ে বললেন, বাহ, আমার গিন্নির হাতে মেহেদি তো খুব মানাচ্ছে। আমার গিন্নির মতো এত সুন্দর হাত কারো আছে নাকি? দাদিমা ভীষণ রকম লজ্জা পেয়ে গেলেন। এইদিকে সবাই হাসছে মুখ টিপে টিপে। ওদিকে আরিম সাহেব চুপি চুপি সবার চোখ ফাঁকি দিয়ে জিন বেগমের হাতে মেহেদির নকশা তুলে দিচ্ছেন। তবে ব্যাপারটা দিয়ে চোখে পড়লো। সঙ্গে সঙ্গে সবাই মজা নিতে লাগলো। দিয়ে তার হাতের এক পাশে মেহেদি দিয়ে মেহেদি দেওয়া বন্ধ করলো। আর সম্ভব না, হাত ব্যথা করছে তীর। বাকিটা কালকে সকালবেলা দেবে। ওদিকে জুনি তার হাতের 2 পৃষ্ঠে মেহেদি দিয়েছে আর জেহপের জন্য এক হাত ফাঁকা রেখে দিয়েছে। জেহপ নাকি জুনিকে মেহেদি দিয়ে দেবে। এই 4 দিনে জেহপ আর জুনির বন্ডিংটাও অনেকটা স্ট্রং হয়েছে। যদিও জাঙ্কুকের সামনে একটু দুঃখী হওয়ার অভিনয় করতে হয় জেহপকে। আর তেও দুঃখী হয়ে জেহপের দিকে তাকিয়ে থাকে জাঙ্কুকের সামনে। আর জাঙ্কুক তে আর জেহপকে দেখে মজা নেয়। অথচ জাঙ্কুক তো জানেই না তে আর জেহপ মিলেই মূলত জাঙ্কুকেরই মজা নিচ্ছে। এইদিকে তে প্রতিটা মুহূর্তে জাঙ্কুককে ইগনোর করে, যেটা জাঙ্কুকের একেবারে সহ্য হচ্ছে না। আর বেচারা না কিছু মুখ ফুটে বলতে পারছে। তবে একটাই শান্তি, তের মাথা থেকে জেহপের ভূতটা নামানো গেছে। তবে জাঙ্কুক তো জানে না তে জাঙ্কুকের জন্য কি রেডি করে রেখেছে। এইদিকে একটা মাসে জাঙ্কুক তের কিউট ব্যবহারের প্রতি প্রেমে পড়ে গিয়েছে। তেকে এবার জাঙ্কুকে লাগবেই লাগবে। ডিভোর্স তো দূরের কথা, অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে জাঙ্কুকের ভেতরটা জ্বলে পড়ে যায়। রাতে ডিনার করে সবাই জলদি জলদি ঘুমিয়ে পড়ল। এইদিকে রাতের বেলা জাঙ্কুক মেহেদির টিউব নিয়ে তের হাতে মেহেদি দিতে লাগলো। ওদিকে তে বিভোরে ঘুমাচ্ছে। জাঙ্কুক বেশ জানে তে একবার ঘুমিয়ে গেলে যদি কেয়ামত হয়ে যায় তাহলে তে জাগা পাবে না। সেই জন্য আরাম মতো তের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে জাঙ্কুক। তের হাতে মেহেদি দিয়ে জাঙ্কুক ঘুমিয়ে পড়ল। মেহেদি দিতে গিয়ে জাঙ্কুকের হাতটা অনেকটা মেখে গেছে। ছেলে মানুষ বলে কথা। ঈদের দিন সকালবেলা তে সর্বপ্রথম ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক ঘুমাচ্ছে। জাঙ্কুকের ঘুমন্ত মুখ দেখে মুচকি হাসল তে। বিছানা থেকে নামতেই যাবে এমন সময় তের নজর পড়ল নিজের হাতের দিকে। বিচ্ছিরি একটা ডিজাইন। কিছুক্ষণ ভেবেতে বুঝতে পারলো না তার হাতের এমন বেহাল দশা কে করেছে। এমন সময় তের নজর পড়ল জাঙ্কুকের হাতের দিকে।
জাঙ্কুকের হাতে মেহেদি দিয়ে মাখানো। তের আর বুঝতে দেরি হলো না এই আকামটা কে করেছে। জাঙ্কুক যে তেকে ভালোবাসা দেখাতে কি সর্বনাশ করে ফেলেছে। ওফো, জামাইকে আমার মেহেদি দেওয়া শেখাতে হবে। আশা করা যায় নেক্সট ডেতে ভালো করে দিয়ে দেবে। সকাল সকাল উঠে সবাই নামাজ কালাম পড়ে লেগে পড়লো রান্নার কাজে। তারপর ছেলেরা নতুন পাঞ্জাবি পরে চলে গেল ঈদগাহ মাঠে নামাজ পড়তে। এদিকে মেয়েরাও তাদের কাজকর্ম কমপ্লিট করে বাসায় নামাজ পড়ে নিল। ছেলেরা বাসায় আসতেই শুরু হলো সালামি রোল। এই বাড়িতে বর্তমানে সবচেয়ে ছোট হলো তে আর জুনি। বয়সে জুনি তের থেকে 2 বছরের ছোট। পরিবারের সকলের থেকে সালামি তুললো তে আর জুনি। সবার থেকে এত এত সালামি পেয়ে ভীষণ খুশি তারা দুজন। তবে তে এখন পর্যন্ত জাঙ্কুকের থেকে সালামি নেয়নি। জাঙ্কুকের কাছে তে সালামি চায়নি। ব্যাপারটা জাঙ্কুকের বেশ খারাপ লাগলো। প্রতি মুহূর্তে পেয়ে জাঙ্কুকে ইগনোর করছে, এটা একেবারে সহ্য হচ্ছে না জাঙ্কুকের। সেদিন থেকে বউ হিসেবে মানবে না বলে জাঙ্কুক বিশাল ম্যানকার চিপায় পড়ে গেছে। কি করবে, কি করে বউকে বোঝাবে কিছুতেই বুঝে পাচ্ছে না জাঙ্কুক। অবশ্য জাঙ্কুক 2 দিন ধরে ভাবছে তেকে সবটা বলে দিবে, তবে বলতে কেউ বলতে পারছে না। তে জাঙ্কুকের কাছে সালামি না চাইলেও জাঙ্কুক তের হাতে 1 বান্ডিল টাকা ধরিয়ে দিল। এই যে মিসেস ড্রামা কুইন, সবার থেকে তো সালামি নিলেন, কিন্তু আমার কাছে চাইলেন না কেন? কারণ আপনি মিস্টার সেকেন্ড হ্যান্ড। আপনার কাছে আমি কেন চাইতে যাব? আপনার কাছে আপনার গার্লফ্রেন্ড সালামি চাইবে। আমি কে? তুমি কে মানে? হ্যাঁ আমি কে? আপনি তো আমাদের বিয়ে মানেন না, সো আমি আপনার কেউ না। আমি কোনো অপরিচিত মানুষের কাছ থেকে সালামি নেই না। এই কথাটা জাঙ্কুক তাদের দাঁত খিচে হজম করলো। বড় কষ্ট হচ্ছে এই কথাটা হজম করতে জাঙ্কুকের। জাঙ্কুকের একটা ভুলের জন্য তার বউ কিনা তাকে বলছে সে তার কেউ হয় না, অথচ জাঙ্কুক একটা কথা বলতে পারছে না যে তুই তার বিয়ে করা বউ হয়। চাঁদ রাতে তোমার হাতে মেহেদি দিয়ে দিয়েছি, আমাকে বুঝি কোনো সালামি দেবে না তুমি? আপনি আমার হাতে মেহেদি দিয়েছেন নাকি আমার হাতে 12টা বাজিয়েছেন? দেখুন তো আমার হাতে কি অবস্থা করছেন। দিয়ে তার হাতটা জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিল। জাঙ্কুক বেশ লজ্জায় পড়ে গেল, বড্ড বাজে দেখাচ্ছে তের হাতটা। আসলে আমি পারি না। দিয়ে একটা মুখ ভেঙচি দিয়ে তার ব্যাগ থেকে 1000 টাকা বের করে জাঙ্কুকের হাতে দিল। কেউ না কিছু চাইলে আমি তাকে ফেরাতে পারি না। এই তো, এটাই আপনার সালামি মিস্টার সেকেন্ড হ্যান্ড। দেখো মেয়ে, একদম আমাকে ওই নামে ডাকবে না। বারে এতগুলো দিন ডেকে আসছো, আমি নিষেধ করেছি, তুমি শোনার পাত্রই না। আমি বলেছি যখন ডাকবে না। আপনার গার্লফ্রেন্ড আছে, আপনি সেকেন্ড হ্যান্ড। আর যদি গার্লফ্রেন্ড না থাকতো তখন ডাকতাম না। কোনো গার্লফ্রেন্ড নেই আমার। আজকে মিথ্যা কথা বলছেন কেন? সত্যি বলছি তে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তোমাকে বোঝানোর জন্যই কথা বলেছিলাম। জানি, সবই জানি। এখন যেন আমি আপনাকে মিস্টার সেকেন্ড হ্যান্ড না বলি সেই জন্য বলছেন আপনার গার্লফ্রেন্ড নেই। তো যেসব উল্টাপাল্টা কাজ ঠিকই করেছেন। বলেই তো ভোর দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। এইদিকে জাঙ্কুক নিজের ভুল বুঝতে পারছে, কেন যে ঢং করতে গিয়েছিল। এখন বউ তাকে বিশ্বাস করছে না। ওইদিকে দিয়ে তো মনে মনে ভীষণ খুশি। এইবার জাঙ্কুক সে ফাইনাল থেরাপিটা দেবে। এই থেরাপির পর জাঙ্কুক ভুল করে সবটা বলে ফেলবে। ঈদের দিনটা সবাই মিলে অনেক আনন্দ করেছে। পরদিন সকালবেলা জাঙ্কুক ঘুমাচ্ছিল। বাথরুমের দরজার আওয়াজে জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। চোখ খুলে বাথরুমের দরজার দিকে তাকাতেই জাঙ্কুকের চোখ ফুটবলের ন্যায় হয়ে গেল। তে একটা টাইট ফিটিং ওয়েস্টার্ন ড্রেস পরেছে, জামাটা স্লিপলেস। তেকে এমন পোশাকে দেখে জাঙ্কুকের মাথা ঘুরছে। তের শরীরে প্রত্যেকটা ভাঁজ বোঝা যাচ্ছে। জাঙ্কুক পুরো স্পিচলেস হয়ে তের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সকাল সকাল তের এমন ড্রেস পরার কারণ জাঙ্কুক ঠিক বুঝে উঠতে পারলো না। জাঙ্কুক তড়িঘড়ি করে বিছানায় উঠে বসে পড়লো। হোয়াট ইজ দিস তে? এইসব কি পরেছো তুমি? ড্রেস পরেছি, দেখতে পাচ্ছেন না? কোনোদিন দেখেননি নাকি? এরকম পোশাক পরে সেজেছো কেন তুমি? জামাই খুঁজতে যাবে তাই? হোয়াট? কি সব উল্টাপাল্টা কথা বলছো? কিসের জামাই খুঁজতে যাবে? শোনেন, আপনার গার্লফ্রেন্ড আছে, আপনার লাইফ সেটেল। এখন আমারও তো লাইফ সেটেল করতে হবে। আপনি তো ইচ্ছে করে জনির সাথে যে ওকে বিয়ে দিয়ে আমার রাস্তা ব্লক করে দিয়েছেন। তাই বলে কি আমি বিয়ে না করে আমার জীবন সব নষ্ট করবো নাকি আপনার মতো? তীর কথা শুনে জাঙ্কুকের কাশি উঠে গেল। কি সব উল্টাপাল্টা কথা বলছো তে? এইসব ড্রেস এখন চেঞ্জ করো। অবশ্যই না, এখন আমি আমার জামাই খুঁজতে বাইরে যাব। হোয়াট? তুমি তুমি এইরকম একটা চিপ ড্রেস পরে বাইরে যাবে? অবশ্যই, আমাকে সুন্দর দেখতে না লাগলে কেউ আমাকে বিয়ে করবে নাকি?
তে আমার মাথা গরম করিও না। দেখুন, আপনি আমাকে আপনার বউ মানেন না। কি আর ঠিক বলেছি তো? জাঙ্কুক কিছু একটা বলতেই যাবে, তার আগেই তে জাঙ্কুককে থামিয়ে দিল। আমি জানি আপনি আমাকে আপনার বউ মানেন না। 2 দিন পর আপনার গার্লফ্রেন্ড এলে আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দেবেন। তো এখন কথা হচ্ছে, আমারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? সো আমি এখন আমার জামাই খুঁজতে যাচ্ছি। ডোন্ট ডিস্টার্ব মি। তীর কথা শুনে জাঙ্কুকে সত্যি সত্যি এবার মাথা ঘুরছে। খাটের কার্ডবোর্ডের সাথে জাঙ্কুক খেলা দিয়ে বসে পড়ে চোখ বন্ধ করে। ওইদিকে তে সাজগুজ করছে, চুল ছেড়ে দিয়ে ভালো মতো মেকআপ করলো তে, আর সাথে ঠোঁটে একটা লাল টুকটুকে লিপস্টিক দিল। হাতে একটা পার্স ব্যাগ নিয়ে তে বাইরে যেতেই নিচ্ছিল। জাঙ্কুক চুরি করে এক ধমক দিল। তে থেমে গেল। তে তো এটাই চাচ্ছিল, জাঙ্কুক তের এমন পোশাক আশাক দেখে সবটা কনফিউজ করে ফেলবে। কিন্তু জাঙ্কুক তো জাঙ্কুকই, এখন পর্যন্ত কনফিউজ করতে পারলো না তেকে। তুমি এমন পোশাক পরে কোথাও যাচ্ছ না, ভালো একটা পোশাক পরো তারপর যাবে। জাঙ্কুকের কথা শুনে তের মেজাজ গরম হয়ে গেল। শোনেন, আমার যেমন খুশি আমি সেভাবেই যাব। বাই, গেলাম জামাই খুঁজতে। বলি কটকট পায়ে হাঁটা তুলো দরজার দিকে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক বিছানা থেকে এক লাফ দিয়ে নেমে তীর কবজি চেপে ধরে তেকে এক হ্যাঁচকা টান মারলো। তেও তাল সামলাতে না পেরে জাঙ্কুকের বুকে এসে ধাক্কা খেলো। আরে করছেন কি? ছাড় আমাকে, আমি জামাই খুঁজতে যাব। জামাই বাজারে পড়লো নাকি যে খুঁজতে যাবে? আরে বাপরে, পড়লো হতে যাবে কেন? জামাই তো মানুষ। কিন্তু তোমার বিহেভিয়ার দেখে তো তাই মনে হচ্ছে যেন বাজারে তুমি সবজি কিনতে যাচ্ছ, আর জামাই একটা সবজি। এই যে শোনেন মিস্টার সেকেন্ড হ্যান্ড, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি জামাই খুঁজতে যাচ্ছি মানে যাচ্ছি, একদম আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। তুমি এই পোশাক পরে কোথাও যাচ্ছ না, আগে ড্রেস আপ ঠিক করো। আমি এই পোশাক পরেই যাবো, দেখি আপনি কি করতে পারেন। সঙ্গে সঙ্গে জাঙ্কুক তেকে টানতে টানতে আলমারির সামনে নিয়ে আসলো। প্রচণ্ড জোরে আলমারির পাল্লায় টান মেরে আলমারি খুলে ফেলল। তারপর জাঙ্কুক তার একটা লং জ্যাকেট বের করে তের শরীরে পরিয়ে দিল। এটা পরো, তোমার যখন জামাই খুঁজতে যাওয়ার এতই শখ, চলো আমিও যাবো, দেখি তুমি কাকে পছন্দ করো। জাঙ্কুকের কথা শুনে তের মেজাজ গরম হয়ে গেল। তেকে না আটকিয়ে বরঞ্চ বলছে তের সাথে নাকি যাবে। ওকে, তাহলে চলেন, তাতে রেডি হয়ে আসেন। আর শোনেন, আমার থেকে 2 হাত না, আমার থেকে 10 হাত দূরে দূরে থাকবেন, নাহলে আপনার মতো একটা হাতিকে আমার পাশে দেখলে কেউ আমাকে পছন্দ করবে না। রাগে চোটে জাঙ্কুক তার দাঁত কিরমির করছে। জোরে শব্দ করে বাথরুমে ঢুকে পড়লো জাঙ্কুক। শালা ভাঙবে কিন্তু মচকাবে না। এর আগে ফুসছে। এইদিকে জাঙ্কুকের আগে পুষতে পুষতে রেডি হয়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো। চলো তোমার জামাই খুঁজতে যাই। জাঙ্কুক তের সাথে বেরিয়ে পড়লো। জাঙ্কুক গাড়ি নিতে চাইলে তে সাফ মানা করে দিল। তার কারণ তের কথা জামাইকে পায়ে হেঁটে খুঁজতে যেতে হবে, যদি জামাই মিস পড়ে যায় তখন। জাঙ্কুক বিরক্তি আর রাগের মিশেলে তের সাথে সাথে হাঁটছে। সঙ্গে সঙ্গে তে দিতে গেল। এই যে মিস্টার সেকেন্ড হ্যান্ড, আমার থেকে 10 হাত পেছনে পেছনে হাঁটুন। পারবো না, আমার যেখানে খুশি আমি সেখান দিয়ে হাঁটবো। কথা কিন্তু এটা ছিল না। সো হোয়াট? তে তার হাই হিল পরে জোরে জোরে হাঁটতে লাগলো। সামনে একদল ছেলেরা আসছে। ইচ্ছে করে ছেলেদের দিকেই যাচ্ছে। এইদিকে জাঙ্কুকের মাথা গরম হয়ে গেল। একই তো এমন ওয়েস্টার্ন ড্রেস পরে আছে তে, তার মধ্যে ওসব ছেলেদের দিকে যাচ্ছে তে। তে জোরে জোরে হেঁটে অনেকটা দূরে চলে গেছে। জাঙ্কুক বড় বড় কদম ফেলে তের পেছনে আসছে। এদিকে তে জাঙ্কুককে দেখিয়ে দেখিয়ে ছেলেগুলোর সাথে ফ্লার্ট করছে। জাঙ্কুকের মেজাজ একেবারে বিকে গেল। এমন সময় একটা ছেলেদের কোমরে হাত দিতেই যাবে, তার আগেই জাঙ্কুক এসে ছেলেটার হাত মুচড়ে ধরল। রাগের চোটে জাঙ্কুক তেকে কাঁধে তুলে নিল। তারপর ছেলেগুলোর দিকে রাগের চোখে তাকিয়ে অন্য রাস্তা হাঁটা ধরলো জাঙ্কুক। এই মিস্টার সেকেন্ড হ্যান্ড, নামান বলছে আগে। এসব কি ধরনের অসভ্যতামি? তার জন্য দেখি আমি আমার জামাইকে খুঁজে পাবো না। জাঙ্কুক রাগের চোটে আর একটা কথাও বলছে না, শুধু দাঁত কিরমির করছে। এদিকে তে ভীষণ রকম রেগে আছে। জাঙ্কুক এখন পর্যন্ত কোনো রেসপন্স করেনি দেখে। এই, আমাকে জামাই খুঁজতে দেবেন না নাকি আপনি? নামান বলছি আমাকে। আপনার মতো একটা হাতিকে দেখলে কেউ আপনি পছন্দ করবে নাকি? জাস্ট শাট আপ তে। আপনার শাট আপনি থাকুন, নামান বলছি আমাকে। বলতে বলতে তে জাঙ্কুককে চিমটি দিতে লাগলো। তের এমন অত্যাচার সহ্য করতে না পেরে জাঙ্কুক রাস্তায় থুপ করে তেকে ফেলে দিল কাঁধ থেকে। রাগে চোটে তেও জাঙ্কুকের পা ধরে জোরে করে মারলো একটা। এর পাশে জাঙ্কুকও পড়ে গেল ব্যালেন্স হারিয়ে। হত্যা? কিসের হত্যা? আমাকে ফেলে দিয়েছেন, এবার আপনিও পড়ুন, দেখুন কেমন লাগে। আস্তে আস্তে তে কোমর টুলতে টুলতে উঠে দাঁড়ালো। তারপর সামনের দিকে হাঁটা ধরলো। জাঙ্কুক কোমর টুলতে টুলতে উঠে দাঁড়িয়ে তের পেছন পেছন হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে তে প্রায় অনেকটা দূরে চলে গেছে। এমন সময় তের চোখে পড়লো একটা ছেলে, দেখতে বেশ সুন্দর। তে চারপাশ না ভেবে ছেলেটার কাছে চলে গেল জিদ দেখিয়ে। জাঙ্কুকও তের পেছন পেছন আসতে লাগলো। তে সরাসরি ছেলেটাকে গিয়ে বলল, আপনি কি সিঙ্গেল?
ছেলেটা তীর আপাতমস্তক পরীক্ষা করে বলল, ইয়েস ম্যাম। আমাদেরকে ওভাবে তাকিয়ে আছেন কেন? পছন্দ হয়েছে নাকি আমাকে? এত সুন্দরী একজন মেয়েকে পছন্দ হবে না কেন? তাহলে চলুন বিয়ে করব। ছেলেটার চোখ বড় বড় হয়ে গেল, আর জাঙ্কুক রাগে কটমট করছে। জাঙ্কুকের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। মিস, আর ইউ সিরিয়াস? অবশ্যই আমি সিরিয়াস। চলেন বিয়ে করব। হঠাৎ আমি আপনাকে বিয়ে করতে যাব কেন? তার কারণ আপনার আমাকে পছন্দ হয়েছে। কোনো মেয়েকে পছন্দ হলে সরাসরি বিয়ে করে নিতে হয়। অযথা পর নারীকে দেখে পাপ বাড়াবেন কেন? সেটাও ঠিক। ওকে, চলেন বিয়ে করি। আপনার নাম কি? আমার নাম তে, কিম তেহিয়ং তে। আর আপনার নাম? মিনিয়ঙ্গি সুগা। পেশা একজন উকিল আমি, আর আমি স্টুডেন্ট। আর কথা না বাড়ি, চলেন বিয়ে করব। আপনার দেখি বিয়ের অনেক তাড়া। জি, পেছনে অনেক গুন্ডা মাস্তান ছেলে পড়ে আছে তো সেই জন্য আর কি। এইদিকে জাঙ্কুক পাশে দাঁড়িয়ে রাগে কাঁপছে। তে যেই না সুগার হাত ধরতে যাবে, সঙ্গে সঙ্গে জাঙ্কুক তেকে ছো মেরে নিজের কাছে নিয়ে আসলো। শক্ত করে চেপে ধরলে তে একটু বাহু। করছেন কি? ছাড়েন আমার হাত। করে সুগা জাঙ্কুকের কলার চেপে ধরলো। সুগা ভেবেছে জাঙ্কুক হয়তো একে ডিস্টার্ব দিচ্ছে, এই জন্যই মেয়েটা উপায় না পেয়ে সুগাকে বিয়ে প্রস্তাব দিয়ে বসেছে। এদিকে জাঙ্কুক নিজের শার্টের কলারে একজন অপরিচিত মানুষের হাত দেখে রাগে কাঁপছে। কাটা কাটা নিঃশ্বাস ফেলছে জাঙ্কুক। এই যে মিস্টার, আমার হবু বউকে ছেড়ে দেন। রাস্তায় দাঁড়িয়ে এসব কি ধরনের অসভ্যতামি? জাঙ্কুক থমকে উঠল সুগার উপর। এক প্রকার চিৎকার করে বলতে লাগলো, কিসের আপনার হবু বউ? বউ নাকি আমার বিয়ে করা বউ? বুঝতে বুঝতে জাঙ্কুক সুগাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিল নিজের কাছ থেকে। এদিকে সুগাও আহম্মক বনে গেল। জাঙ্কুকের এমন রাগ দেখে তে ভীষণ ভয় করছে। না জানি জাঙ্কুক এবার কি নাকি করে। তবে তে খুশিও লাগছে, জাঙ্কুক স্বীকার করেছে তে যে তার বউ। আমি ঠোক গিলতে গিলতে তে তার বউ দেশ বাড়ি দাঁত বের করে হাসতে লাগলো। জাঙ্কুকের মেজাজ আরো খারাপ হয়ে গেল। জাঙ্কুক তে দুবাহু শক্ত করে ধরে তের উপর চিল্লাতে লাগলো, জামাই খোঁজে আমি ছোটাচ্ছি, তোর আজীবনের জামাই সাত বের করে দেবো। কয়টা জামাই লাগে তোর? হ্যাঁ, কয়টা জামাই লাগে? আমারই তোর চোখে পড়ে না? বিয়ে করা জামাইরে থুয়া তুই রাস্তায় জামাই খুঁজতে পারিস? রাগে গর্জন করতে করতে জাঙ্কুক থেকে আবার কাছে তুলে নিল। রাগে কটমট করতে করতে ধূপধাপ পা ফেলে জাঙ্কুক বাড়ির দিকে হাঁটা ধরল। এদিকে তে জাঙ্কুকের ঘাড়ের উপর দিয়ে সুগাকে ইশারা সরি জানালো। জাঙ্কুকের কাহিনী অনেকটাই আন্দাজ করতে পারলো সুগা। অপরিচিত নব দম্পতির এমন কাজ দেখে সুগা হাসতে লাগলো। এমন সময় সুগার ফোনে একটা কল আসলো। ফোন স্ক্রিন চোখের সামনে ধরতেই সুগা দেখতে পেল ফোন স্ক্রিনে লেখা ওয়াইফি, আর প্রোফাইলে একটা মিষ্টি মেয়ের ছবি। মানে সুগা থেকে মিথ্যে কথা বলেছে। আসলে সুগা তো ম্যারিড। সুগা তার বউয়ের সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। আর ওদিকে জাঙ্কুক রাগে কটমট করতে করতে দেখে কাঁধে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে।